আজ একটা শাহী রান্না করব আপনাদের সঙ্গে নিয়ে। দেখুন তো কি রান্না করেছি, মোরগ মোসাল্লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে মোরগ মোসাল্লাম রান্নাটা শেয়ার করব। সেজন্য আমি প্রথমেই একটা ব্লেন্ডারে কিছু চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কিছু পেঁয়াজ কুচি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা সোনালী মুরগি ধুয়ে পরিষ্কার করে আস্ত মুরগি, তাতে আমি ফুড কালার আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। একটা ফ্রাই প্যানে পরিমাপ মতো তেল নিয়ে তাতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর সেই তেলটার মধ্যেই আমি আস্ত মুরগিটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। মুরগিটা খুব সুন্দর করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তারপর মুরগিটা ওঠানোর পর এই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ ছেড়ে দিয়েছি, তাতে রসুন পেস্ট দিয়েছি 1 চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়েছি 2 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, আর দিয়েছি জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়েছি সিক্রেট রোস্টের মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপর সেই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর তাতে আমি বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা খুব ভালো করে কষিয়ে করতে হয়, মশলাগুলো অল্প আঁচে কষাতে হবে যেন পুড়ে না যায়। তারপর তাতে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। 1/2 কাপ বলতে ছোট কাপের 1/2 কাপ, অনেক বেশি টক দই দেওয়া যাবে না, তাহলে একটু টক টক হয়ে যাবে। আর টক দইটা আপনারা দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে নেবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি যেহেতু মুরগিটা লবণ দিয়ে ভেজেছি সেজন্য লবণের পরিমাপ এখানে কম দিয়েছি। মশলা কষানো হওয়ার পর আমি তাতে আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি। এখন মুরগিটা আস্তে আস্তে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলা অল্প অল্প করে মশলা আমি মুরগির গায়ে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এপিট ওপিট করে মুরগিটা মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মুরগির গায়ে তুলে তুলে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে যেন সমস্ত মশলা মুরগির গায়ে ঢুকে যায়, তাতে মোরগ মোসাল্লামটা খেতে খুব মজা হয়। তারপর মশলাটা ভালো করে কষানোর পর আমি এতে বড় কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে অনেকে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধ ইউজ করি। দুধ ইউজ করলে যে মোরগ মোসাল্লামের যে শাহী ভাবটা সেটা ঠিক থাকে এবং রান্নার টেস্টটাও খুবই মজা হয়। তারপর অল্প আঁচে একটু একটু করে নেড়ে চেড়ে আমি মুরগিটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাঝখানে অবশ্যই একটু ঢেকে দিয়েছি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি আর বারবারই মশলাগুলো মুরগির সারা গায়ে আমি দিয়ে দিচ্ছিলাম যেন মুরগির সব জায়গায় মশলাগুলো সম পরিমাপ মতো ঢুকে যায়। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলের উপর ভেসে আসবে এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে মনে হবে, তখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি অল্প কিছু সময় রান্না করব, কারণ পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর অনেক বেশি সময় রান্না করলে সেটাতে পেঁয়াজের বেরেস্তার গন্ধ আসে। তারপর আমি এতে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি অল্প একটু সময় রান্না করব যেন ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে থাকে, আর অল্প একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। রান্নাটা খুব সুন্দর করে করার পরে আমি পরিবেশন প্লেটে সাজিয়ে রেডি করেছি পরিবেশনের জন্য। মোরগ মোসাল্লামের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।